এইচএস এর রেজাল্ট প্রত্যেকে হাতে পেয়ে গেছো, এবং কেউ ভাবছো আমি নিট দিয়ে ডাক্তারিতে যাব, কেউ ভাবছো জেই দিয়ে ইঞ্জিনিয়ারিং এ যাব, কিন্তু আবার অনেকে স্বপ্ন দেখছো বিভিন্ন নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে সেরা সেরা কলেজের মধ্যে একটা কলেজে ভর্তি হয়ে নিজে অনার্স কমপ্লিট করব, এবং কি বলে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করবো, এরকম চিন্তা ভাবনা অনেকেরও আছে। রিসার্চ করব, অনেকের এই চিন্তা ভাবনা আছে। তাদের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে সেরা 10টি কলেজ তোমাদের কাছে উপস্থাপিত করছি। এবং এখানে বিএ মেজর এবং মাইনর পড়ার জন্য দেখো সেরা টপার, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডার টপার 10টি কলেজ তোমাদের কাছে বলবে। বর্ধমান রাজ কলেজ, এখানের প্রতি বছর আমার কাছে পড়ে এবং প্রতি বছরই টপার হয়, একটু খোঁজ নিলেই জানতে পারবে। এবং ওমেন্স কলেজ বর্ধমান, যেটা এমইউসি ওমেন্স কলেজ বলা হয়, মেয়েদের ক্ষেত্রে এই কলেজটা খুবই ভালো কলেজ এবং পড়াশোনা খুবই ভালো হয়। এই কলেজ থেকেও যারা পড়তে এসেছে তারা কিন্তু কলেজের টপার হয়। কিন্তু এর আগে যে ঘটনা ঘটেছে, ওই কলেজের যে যে সমস্ত স্যারেরা পড়ান তাদের কাছে না পড়লে নম্বর দেবো না। নোট যাই হোক না কেন, তারা পড়তে এসে তারা নিজেরাই বলছে যে স্যার আপনার নোটের থেকে অনেক বিলো স্যার নোট। কিন্তু যারা ওখান থেকে কোনো রকমে বেরিয়ে এসেছে তারা কিন্তু টপার হয়েছে। হুগলি মহসিন কলেজ, এই কলেজ থেকেও আমার কাছে টপার হয়েছে। দীর্ঘদিনের পুরনো কলেজ, পড়াশোনা খুবই ভালো হয় এই কলেজটা। চন্দননগর গভর্নমেন্ট কলেজ, এই কলেজটা ডুপ্লে কলেজ নামে পরিচিত এবং দীর্ঘদিনের পুরনো কলেজ। এই কলেজেও মোটামুটি পড়াশোনা খুব ভালো। এই কলেজের ছেলে মেয়েরাও আমার হুগলিতে পড়াতাম, বর্তমান ব্যান্ডেল হুগলি, ওখানে পড়াতাম, ওখানে ছেলে মেয়েরা পড়তে আসতো। হ্যাঁ হ্যাঁ, বিবেকানন্দ মহাবিদ্যালয় অর্থাৎ বর্ধমানের এই কলেজটা কিন্তু খুবই ভালো, পড়াশোনাও মোটামুটি ভালো হয় এবং এই কলেজে প্রচুর স্টুডেন্ট আমার কাছে পড়ে এবং তারা প্রতি বছর এই কলেজ থেকে টপার হচ্ছে। আর হচ্ছে কানলা কলেজ, এই কলেজটাও যারা সব থেকে যেটা হচ্ছে যারা ওই ওই অঞ্চলের কাছাকাছি তারা তারা ওই অঞ্চলে সিলেক্ট করতে পারো কলেজটা। আর হচ্ছে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়, এই কলেজটা পড়াশোনা একসময় খুব ভালো ছিল। হেড অফ দি ডিপার্টমেন্ট গোপাল সিনহা ছিলেন যখন হিস্ট্রি, তখন তো সুন্দর ক্লাস হতো, এখনো মোটামুটি পড়াশোনা হয়, কিন্তু রেজাল্ট মোটামুটি খারাপ হয় না, কেন এবছরও আমার কাছ থেকে টপার এই কলেজ থেকে। সিউড়ি বিদ্যাসাগর কলেজ, এই কলেজে বর্তমানে কলেজটা ভালো পড়াশোনা হয় এবং বেশ কিছু ছাত্র সিউড়ির বেশ কিছু ছাত্র বর্ধমানে একদিন করে তারা পড়তে আসতো এবং এই কলেজ থেকে একটি ছেলে আমার কাছ থেকে টপার হয়ে রেগুলারে এমএ করে এখন পিএইচডি করে একটা কলেজে পার্ট টাইম করছে। হুগলি ওমেন্স কলেজ, এই কলেজটা পড়াশোনা খুব ভালো হয়। আমারই একটা ছাত্র ওই কলেজে পার্ট টাইম করে, মিনময় মলে বর্ধমানে বাড়ি। সে এই কলেজটা মোটামুটি পড়াশোনা খুবই ভালো হয়, খারাপ নয়। এবং শ্যামসুন্দর কলেজটা হচ্ছে এই কলেজটিতে যে প্রিন্সিপাল আছেন গৌরীদা, আমার খুবই পরিচিত এবং আমার বাবার ছাত্র, ভালো পড়াশোনা হয়। এই কলেজে বর্ধমানে প্রচুর স্টুডেন্ট পড়ে গেছে এবং প্রতি বছর এই কলেজ থেকে টপার হয়ে গেছে এবং তারা কেউ কেউ এখন কলেজে পার্ট টাইম করছে, কেউ কেউ টিউশনই করছে। অনেকে ভিডিওতে অনেক হিস্ট্রি আসছে, দেখতে পাবে ভিডিও, তার মধ্যে অনেকেই আমার ছাত্র এই কলেজের যারা পড়েছে। এই কলেজটাতে পড়াশোনা খুব ভালো, কিন্তু যেটা হলো যে তোমাদেরকে গতানুগতিক নোট থেকে বেরিয়ে আসতে হবে। কলেজের উপর ডিপেন্ড নয়, নোটের উপর ডিপেন্ড করছে তোমাদের রেজাল্ট। নোট যদি খুব স্ট্যান্ডার্ড হয় এবং গতানুগতিক নোট যদি না হয় এবং রিসার্চমূলক নোট হয়, তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এবং নিজেকেও সেটাকে ধরে রাখতে হবে যে আমি যে নোটটা দিলাম সেই নোটটাকে হুবহু, মানে কি বলে, কপি উইথ পেস্ট কম্পিউটারে ভাষা, সেইটা যদি করতে পারো তাহলে কিন্তু আর ফিরে তাকাতে হবে না। যারা এটা করেছে তাদের বলার কিছুই নেই, সবই কলেজের টপার এবং ইউনিভার্সিটির টপার। এই যে যেমন বর্ধমান রাজ কলেজ থেকে যে ছেলেরা পড়তেছে তার মধ্যে আবার অনেকে ইউনিভার্সিটির টপার হয়েছে আমার কাছ থেকে। এবার আসছি দেখো, এই যে নেতাজি মহাবিদ্যালয়, এখান থেকে শ্যামসুন্দর মজুমদার অল অ্যালং 75% নিয়ে কলেজের টপার এবং রেগুলারে এমএ বর্তমানে পড়ছে এবং আমার কাছেই পড়তেছে। এবার আসছে দেখো প্রিয়া কর্মকার,
এ হচ্ছে সোসিওলজিতে সিঙ্গুর কলেজ থেকে টপার, এবং এবছর তার ফাইনাল ইয়ার, এবং অল অ্যালং সে 78 করে পেয়ে আসছে। এবারে দেখো সংহিতা ভুঁই, এ হচ্ছেন আরামবাগ গার্লস কলেজ থেকে টপার হয়েছে পল সায়েন্সে, পাস করে গেছে, এখন এমএসডব্লিউ পড়ছে, আমার কাছেই পড়ছে, এবং তার সাথে কম্পিটিটিভ আমার কাছেই সে পড়ছে। তাহলে দেখতে পাচ্ছ এইখানে আমরা কি পড়াচ্ছি, 26 বছর ধরে আমি পড়াচ্ছি। আমার তোমাদের ফার্স্ট সেমিস্টারের আমার নিজের লেখা বই আছে, এবং সেই বইটাকে নতুন ভাবে আবার বাজারে আসছে, সেই জন্য সে কভার পেজটা তোমাদের কাছে শো করতে পারছি না, মানে খুব শীঘ্রই সেটা বাজারে আসছে, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো। যারা বর্ধমানের দিকে বাড়ি তারা গুরুরাজে খোঁজ করতে পারো, বা অরবিন্দে খোঁজ করতে পারো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার দেখো আমি এখানে পড়াচ্ছি এমএ এবং বিএ, মেজর মাইনর অল সাবজেক্ট আর্টসে, শুধু কি বলে ফিলোসফি সংস্কৃত বাদে সব, এবং এর সঙ্গে সঙ্গে আদার্স যে সমস্ত সাবজেক্ট গুলো আছে, মাইনর বাদেও আদার যে সাবজেক্ট গুলো সেগুলো এখানে সবই পড়ানো হয়, অর্থাৎ কোনো ছেলেকে এখান থেকে বাইরে পড়তে যেতে হয় না, এটা টোটালটাই কভারেজ। এবং যে যেখানেই ছোট না কেন, তোমরা স্কুল থেকে কলেজে আসছো তো বিভিন্ন ভাবে বিভিন্ন প্ররোচনায় পড়তে পারো, যে যেখানেই ছোট না কেন, কিন্তু মনে রাখবে কলেজ ইউনিভার্সিটি এবং কলেজের টপার কিন্তু এখান থেকেই হচ্ছে। তোমরা পড়তে এলেই বুঝতে পারবে যে কতটা উন্নত মানের এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ানো হয়, বর্ধমান ইউনিভার্সিটি পড়ানো হয়, বিদ্যাসাগর মেদিনীপুর বিদ্যাসাগর পড়ানো হয়, কল্যাণী পড়ানো হয়, বারাসত ইউনিভার্সিটি যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেটা পড়ানো হয়, এবং নেতাজি পড়ানো হয়। তাহলে বুঝতে পারছো, আর নোট কেন এখানে সর্বোচ্চ রেজাল্ট হওয়ার কারণ কি, প্রতি বছর নতুন নতুন নোট তৈরি হয়, এবং পরীক্ষা 1 থেকে 1.5 মাস আগে অল কমপ্লিট হয়ে যায়, এবং বারবার পরীক্ষা নেওয়া হয়, সব নোটগুলো সেখানে তৈরি হয়ে যায়। ঠিক আছে, এখানেই শেষ করলাম।